So today is the first lecture of hydrocarbons. Okay, we are doing it online. আমরা এটা অনলাইন করতেছি। So those students who are in class 11 must write down the important things that I am going to say in the video for your school exams also. Okay. Okay, let's start. Hydrocarbon actually প্রথমে এর নাম দেখতে হইব। What is hydrocarbon? Hydrocarbon means compounds produced by carbon and হাইড্রোজেন। তাহলে হাইড্রোকার্বনের যে ডেফিনেশন হলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে সমস্ত যৌগ তৈরি হয়, মানে the compounds which are being formed by the carbon and hydrogen are known as the hydrocarbons. ওকে, তো হাইড্রোকার্বন জেনারেলি এটা অর্গানিক কেমিস্ট্রির পার্ট। অর্গানিক বিকজ পিরিয়ডিক টেবিলের মধ্যে শুধুমাত্র কার্বনের যে কেমিস্ট্রি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য অর্গানিক কেমিস্ট্রি, আর বাকি যত ডি এলিমেন্ট আছে তারার যে কেমিস্ট্রি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ইনঅর্গানিক কেমিস্ট্রি। সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কার্বন সম্পর্কে কথা বলি, আমরা অর্গানিক সম্পর্কে কথা বলি, ঠিক আছে? ওকে, ফার্স্টে হাইড্রোকার্বন ইজ ক্লাসিফাইড ইনটু ডিফারেন্ট টাইপস, বাট আমরা আরম্ভ করুম তোমার অ্যালকেন থেকে। ওকে, হাইড্রোকার্বনটা কি কি ভাগে ভাগ করুন যে একবার একটু দেখতে লই, এরপর শুরু করতেছি। জাস্ট ইট ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ অ্যালিফেটিক, অ্যারোমেটিক। আচ্ছা, এলিফেটিক রে ফার্দার কিতা ক্লাসিফাই করন যাব দেখ গেল। এলিফেটিক রে ফার্দার ক্লাসিফাই করন যাব স্যাচুরেটেড, এখানে করন যাব আনস্যাচুরেটেড। আচ্ছা, স্যাচুরেটেড এর মধ্যে কিতা? স্যাচুরেটেড মানে কিতা? শুধুমাত্র সিঙ্গেল বন্ড হইব। এটার মধ্যে আছে অ্যালকেন। আনস্যাচুরেটেড এর মধ্যে আছে তোমার এলকিন, ডাবল বন্ড ট্রিপল বন্ড দুটোটা হইতে পারে। এলকিন এন এবং উইভোগ, সেটা তোমার অ্যালকাইন। ঠিক আছে, এটা হলো একটা জেনারেল ক্লাসিফিকেশন আর কি, মানে ওভারভিউ। অ্যারোমেটিক্স আর ক্লাসিফাইড ইনটু মেনি টাইপস: হোমোসাইক্লিক, polycyclic, heterocyclic, okay, heterocyclic can be also classified into two types: homonuclear, polynuclear. Example শব্দের একটা একটা দিয়ে দেই, for the আমরা we will discuss about it. We have discussed the term aromaticity in our classes in the GOC. Okay, so be careful about that. So I am giving some examples here and we are going to the further state. Alkane example, একটা simple example CH4, alkene CH2 double bond CH2, alkyne example একটা CH triple bond CH, সবাই জানো যারা ক্লাস 11 পাস করে আইছো। होमोसाइक्लिक बोले तो बेंजीन को ड्रॉप कर लेते हैं। হোমোসাইক্লিক মানে কিটা? হোমোসাইক্লিক মানে হইলো সিঙ্গেল রিং। ওকে, আচ্ছা, হোমোসাইক্লিক সিঙ্গেল রিং না। হোমোসাইক্লিক মানে বলে তো হোমোসাইক্লিক মানে হইলো তোমার অনলি কার্বন।
অনলি কার্বন। ওকে, আচ্ছা। হেটারোসাইক্লিক মানে ক্যান বি, ইম্পর্টেন্ট পয়েন্ট, হেটারোসাইক্লিক মানে ক্যান বি ডিফারেন্ট অ্যাটম দেন কার্বন, ডিফারেন্ট অ্যাটম দেন কার্বন। একটা এক্সাম্পল দেয় দিই, প্রচুর এক্সাম্পল আছে, তুমি চাইলে আমি এখানে দুইটা লিখতে পারি এক্সাম্পল। একটা নাম হইলো গিয়া সেটা তোমার পাইরোল, আরেকটার নাম হইলো তোমার ফিউরান। এটা এমনি লেখন ঠিক না, ঠিক না, এমনি লেখন, এমনি লেখন ঠিক না, ঠিক না, বলিছে বলিছে বলিছে। এটার নাম হইলো গিয়ে তোমার ফিউরান। ওকে। হোমোনিউক্লিয়ার মানে হইলো সিঙ্গেল রিং। যেমন মনে করো তোমার এটা থায়োফিন। পলিনিউক্লিয়ার হলো ডাবল রিং কিংবা নাম্বার অফ রিংস বেশি হইতে পারে। এটার মধ্যে একটা এক্সাম্পল তোমার কালো রং দিয়ে লিখে দিতে আছে, বইটা ভালো। পলিনিউক্লিয়ার এক্সাম্পল দেখতেছি আমরা, কুইনোলিন। ওকে। পলিসাইক্লিক মানে তোমার অ্যানথ্রাসিন, মানে তোমার এই, ঠিক আছে, ন্যাপথলিন, অ্যানথ্রাসিন। তাহলে উই হ্যাভ ডান দ্য এক্সাম্পলস এন্ড দ্য ক্লাসিফিকেশনস অফ ইটা। উই উইল স্টার্ট ফ্রম হিয়ার। অ্যালকেন থেকে শুরু করুন, এই জায়গাতে শুরু করুন, এই জায়গা থেকে এনসিআরটি মে ইয়ানতে শুরু করুন, ঠিক আছে। তাহলে এই আমরা সবটা পড়ুন এই জায়গাতে হাইড্রোকার্বনে প্রত্যেকটা প্রত্যেকটা পার্টের preparation, properties and reactions and name reactions. This is the way you can do the hydrocarbon. Okay, so we are starting from alkane. We are going just from the beginning of NCERT. Let's do it. Alkane. Alkane. Actually, alkane মানে একটা সিম্পল এক্সাম্পল দিই, all single bonds. আচ্ছা, অ্যালকেনস আবার দুই রকমের হইতে পারে, এটার আবার দেখাইতে হইব। একটা এক্সাম্পল দেই, পৃথিবীর সবচেয়ে সিম্পল এক্সাম্পল, যেটার নাম হইলো গিয়া সেটা তোমার মিথেন। পৃথিবীর সবচেয়ে সিম্পল এক্সাম্পল। আচ্ছা, একটা অ্যালকেনের একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য মানে একটা ধর্ম। তার যে অ্যাঙ্গেলটা আছে, এই যে অ্যাঙ্গেলটা, এটা 109°28' হবে অলওয়েজ, অলওয়েজ। এটা অ্যালকেনের ধর্ম। তুই রে, অ্যালকেনস, আমি একটা লাইন লিখতেছি, সবাই এটা মনে রাখবা, যারা 11-এ আছে সব লেখা লাইবা, যা কইতাছে মুখ দিয়া যা বাড়িতেছে সব লেখা তুই। অ্যালকেনস আর ফ্রি ফ্রম অ্যাঙ্গেল স্ট্রেইনস। অ্যাঙ্গেল স্ট্রেইন মানে হের বন্ড অ্যাঙ্গেলটা 109°28' হইব, এটাই হওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু ভ্যান্টফ এন্ড লাবেল। তাহলে অ্যালকেনস আর ফ্রি ফ্রম অ্যাঙ্গেল স্ট্রেইন। আচ্ছা, এটা হলো এক নাম্বার ধর্ম অ্যালকেনের। দুই নাম্বার ধর্ম, নাম্বার টু প্রপার্টি ইজ দ্যাট অ্যালকেনস আর নট জেনারেলি রিয়েক্টিভ। অ্যালকেনসরা জেনারেলি রিয়েক্টিভ হয় না। কে লিখা? ওয়াই। কারণটা হইলো বিকজ they do not have any পাই ইলেকট্রন, মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই এটার মধ্যে জেনারেলি। আচ্ছা, দুই নাম্বার পয়েন্ট গেল। তিন নাম্বার পয়েন্ট হইল উই জেনারেলি do not produce alkanes in
ইন্ডাস্ট্রিয়াল স্কেল, আমরা কোনোদিন অ্যালকেনরা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আমরা প্রিপেয়ার করিই না। আমরা এটা কিটা করে জানি, ন্যাচারাল সোর্স থেকে এক্সট্রাক্ট করে লাই। ন্যাচারাল সোর্স বলতে মনে করো তোমার যে ন্যাচারাল গ্যাস আছে কিংবা পেট্রোলিয়াম আছে, ক্রুড অয়েল আছে, এটসেট্রা। এদিক থেকে যখন আমরা বাইর করি তখন আমরা অ্যালকেন ইহান থেকে বাইর করে আনতাম পারি। ঠিক আছে, অ্যালকেনস আমরা জেনারেলি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আমরা প্রিপেয়ার করি না। আমরা পৃথিবীতে যে পরিমাণ অ্যালকেন আছে ইডুই আমরা তুললাই না ইউজ করতেছি। যেমন এক্সাম্পল হইলো সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মানে হলো গ্যাস এটা তোমার মিথেন। ঠিক আছে, তাহলে আমরা জেনারেলি এক্সট্রাক্ট করি না। 4 নাম্বার কথা হইলো মোস্ট ইম্পর্টেন্ট, if you want to want an alkane to take part in a reaction other than free radical reaction, আমরা বুঝুম চিন্তা করুম এটি ফরম আমরা এটি, then you must apply drastic condition, মানে টেম্পারেচার বাড়াইতে হইব। একটা এক্সাম্পল আমরা তোমার দিতাম পারি হেন, যদিও পরে দিব আমরা। একটা এক্সাম্পল তোমরা আমি দিতাম পারি, দেহ CH4, এটার মধ্যে তুমি যদি মনে করো নাইট্রোমিথেন বানাইবা, মানে HNO3 আর H2SO4 দিছো, HNO3 আর H2SO4 দিছো, হ্যাঁ, রুম টেম্পারেচার, RT, নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশন হতো না, কারণ অ্যালকেনরা জেনারেলি রিঅ্যাকশনে যায় না, এরা স্টেবল। বাংলা কথা জানো নাকি, এরা স্টেবল, কিন্তু এরা স্টেবল। যেই মাত্র তুমি এটার মধ্যে 450 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্লাই করবা উইথ HNO3 and H2SO4, yes, then it will undergo reaction. রিঅ্যাকশন হইব, নাইট্রোমিথেন হইব CH3NO2। ঠিক আছে, তাহলে তুমি বুঝাছো যে অ্যালকেনস আর জেনারেলি নট রিঅ্যাক্টিভ, দে আর স্টেবল। তারা রিঅ্যাকশনে যাইতে চায় না। তারা নিতে গেলে রিঅ্যাকশনে we have to apply a certain amount of condition. লাস্ট রিঅ্যাকশন আমরা লাস্ট লাইন যেটা আমরা এখানে লিখে যামুগা, we will go to the preparations, রিঅ্যাকশন যাবো আমরা। লাস্ট লাইন লিও আমরা, they have high স্যার calorific value। সৃষ্টি, হ্যাঁ বলো। স্যার, এদিকে আর জায়গা রাখতে লাগবো নি? যাও তো রাখবা ওই, না না না, এই জায়গা না রাখলে কিছু তো না, কোনো সমস্যা নেই। দে হ্যাভ হাই ক্যালোরিফিক ভ্যালুস, তারারে কুকিং ফুয়েল হিসাবে ইউজ করি আমরা জেনারেলি, কিংবা ফুয়েল হিসাবে ইউজ করি। যেমন তোরা মনে করো বিউটেন, বাড়ির যে গ্যাস জ্বালাও, বিউটেন এটাও তো একটা অ্যালকেনই, C4H10, বিউটেন প্লাস প্রোপেন C3H8, এটাই তোমার ঘরের মধ্যে লিকুইড এলপিজি গ্যাস সিলিন্ডারের মধ্যে আছে। সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তাহলে এই কিছু কিছু প্রপার্টি আমরা লিখকে সামনের দিকে আগাইতেছি, উই উইল ডিসকাস ইট লেটার অন, ওকে। রিঅ্যাকশন আমরা দেব। সো ওখানে আমরা সামনে যাবো, গিয়া দেব আমরা প্রিপারেশন অফ অ্যালকেন শুরু করব। প্রিপারেশনস অফ অ্যালকেনস, ওকে। যেটি আমরা করুম প্রিপারেশন, ইট ইজ জেনারেলি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন না, উই আর ডুইং ইট ইন দ্য ল্যাবরেটরি। আচ্ছা, for the small scale, not the large scale. Large scale we do not produce alkane, we just extract it from the natural source, like glucose. গ্লুকোজ আমরা কোনোদিন প্রডিউস করি না, গ্লুকোজ আমরা ন্যাচারাল সোর্স থেকে এক্সট্রাক্ট করি। তাহলে সস্তা হইব আর কি, ব্যাপারটা বুঝতে হইতে হইছে। তুই যদি বানাতে যাস তাহলে খরচা বেশি হইব, ওকে। তো ফার্স্ট প্রিপারেশন ইজ ডিকার্বক্সিলেশন, মোস্ট ইম্পর্টেন্ট ফর নিট, বোর্ড, জেই অ্যাডভান্স, যে কোনো ক্লাস 11 12 সবাই লিগে, বিকজ ক্লাস 12 এর যারা আছো তারার এই সিলেবাসের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড নামে একটা চ্যাপ্টার আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এটার মধ্যে এই টপিকটা লাগবো, যেটার নাম হইলো গিয়ে সেটা ডিকার্বক্সিলেশন। আমি যা কইতাছি এর বাইরে ভগবান বিষ্ণু হইলে প্রশ্ন হইতো না। ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশনের অর্থ বুঝো, বাংলা কথা হইলো কার্বন ডাই অক্সাইড বাইরে যে বোগা।
এটার নাম ডিকার্বক্সিলেশন। কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড অ্যাড হইব, ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড বাগবো, এটার নাম ডিকার্বক্সিলেশন। কেমনে করে কিতা করে সব কইতেছি। আচ্ছা, সবটা ডিকার্বক্সিলেশনের মধ্যে 1 নম্বর পয়েন্ট বুঝাল, when any carboxylic acid react with soda lime mixture gives an alkane with the evolution of কার্বন ডাই অক্সাইড। এগুলো ফার্স্ট পয়েন্ট ডিকার্বক্সিলেশনের। আমি যে পয়েন্টে লিখে দিয়েছি ইডির বাইরে পৃথিবীর কোন বইয়ের মধ্যে কোনো কষ্ট নাই, ঠিক আছে? পয়েন্টে লিখো, হ্যাঁ, একটা একটা এক্সাম্পল দিয়ে দিয়া যাবো। ওকে, তো when any carboxylic acid react with soda lime mixture gives an alkane with the evolution of CO2। তাহলে একটা এক্সাম্পল এটা দেখে নেই যেটা এনসিইআরটি তে আছে, CH3 CH2 COOH, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড যেটার নাম কিটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, এর নাম হলো গিয়া সেটা তোমার प्रोपानोइक एसिड। इसमें हम लोग डाल देंगे सोडा लाइम। का मतलब क्या है? सोडा का मतलब है सोडियम हाइड्रोक्साइड और लाइम का मतलब क्या है? CaO। दो स्टूडेंट्स आर इन क्लास 11, you should remember soda lime mixture is given, class 11 students, soda lime mixture is given to do the reaction faster and to make the reaction mixture porous। इसको बाद में फिर से एक बार सुन लेना तो इसका मतलब समझ में आ जाएगा। फिर से बोल रहा हूँ, सोडा लाइम मिक्सचर को यूज किया जाता है रिएक्शन को फास्टर, रिएक्शन का जो रेट है इसको इंक्रीज करने के लिए, एंड इसमें जो रिएक्शन का जो मिक्सचर होता है ना वो हार्ड हो जाता है। तो इसमें सोडा लाइम जब तुम लोग डालोगे तो जो इसमें पोरस हो जाएगा, पोरस मीन्स इसमें होल पोर्स आ जाएंगे जिसमें से एयर सर्कुलेट होगा एंड रिएक्शन फास्टर होगा। तो दिस इज द एडवांस में भी आया है 1999 एटसेट्रा में, जो व्हाट इज द रोल ऑफ द सोडियम सोडा लाइम मिक्सचर इन द डिकार्बोक्सिलेशन। तो इसी रोल को याद रखना है। तो इसमें हम लोग डाल देंगे सोडा लाइम मिक्सचर में डाल देंगे NaOH/CaO, इसको बोलते हैं सोडा लाइम मिक्सचर। सोडा का मतलब सोडियम हाइड्रोक्साइड, लाइम का मतलब CaO। তোমার কর্তব্য শুনো, ইউ উইল রিমুভ দ্য CO2 ফ্রম হিয়ার, জাস্ট CO2 টা বাগাই দে ইয়ান থেকে। CO2 টা এই যে CO2 দেখ, CO2 দুইটা দুইটা একটা সি দুইটা ও, এটি বেগে যাবো গা, বাকিটা যেমন আছে মূল্য লিখে লাগবি। ইউ শুড রাইট ডাউন দ্য রেস্ট অফ দ্য পার্ট এজ ইট ইজ। তাহলে আনসারে দেখতে কি দেবো দেখো, CH3, इसको तो हम लोगों ने टच नहीं किया, जैसा है वैसे ही लिख लेंगे। एक बॉन्ड है यहाँ पे, एक बॉन्ड दे देंगे, एक CH2 है, ये CH2 यहाँ पे डाल देंगे, और जो है हाइड्रोजन है यहाँ पे लग जाएगा, ये हाइड्रोजन यहाँ पे आ जाएगा, और जो CO2 है वो यहाँ से भाग जाएगा। CO2 भाग्य कोई যাবো, CO2 সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করব, বিকজ সোডিয়াম हाइड्रोक्साइड कैन एब्जॉर्ब CO2। CO2 सोडियम हाइड्रोक्साइड के साथ में रिएक्शन करेगा और करके यहाँ पे सोडियम कार्बोनेट Na2CO3 बनाएगा। इसको हम लोगों को लिखना है तो लिखिए, और नहीं लिखना है तो नहीं लिखिए, कोई बात नहीं है। इसको बाय प्रोडक्ट बोलते हैं। तो आंसर जो है हमारा ये क्या हो गया? ये हो गया इक्विवेलेंट टू CH3 सिंगल बॉन्ड CH3, এটা ऐसा তোমার इथेन। तो डिकार्बोक्सिलेशन में याद रखना है 1 कार्बन इज लॉस्ट। লিখতেছি, দেখো কি ফাইন করে লিখতেছি, হ্যাঁ, কার্বন অ্যাটম ইন দ্য প্রোডাক্ট ইজ লোয়ার দেন বাই সিঙ্গেল ইউনিট দেন দ্য
रिएक्टेंट। तो हमेशा याद रखना है जो एल्केन प्रोड्यूस होगा, इसमें तुम्हारा जो कार्बन नंबर है वो जो तुम्हारा रिएक्टेंट है उसमें से एक कम हो जाएगा। एक दूसरा एग्जांपल यहाँ पे हम लोग देख के सामने 2 नंबर पॉइंट एग्जाम एक आठ एग्जांपल দেখাই। एक एग्जांपल और देख लेते हैं। একটা দুইটা एग्जांपल দাও, দুইটা एग्जांपल দাও, দুইটা एग्जांपल দাও, দুইটা দাও, তিনটা দাও। एक दूसरा एग्जांपल, सपोज এটা আছে, याद रखना है हमेशा एसिड भी हो सकता है और सोडियम सॉल्ट ऑफ कार्बोक्सिलिक एसिड भी हो सकता है। सोडियम सॉल्ट ऑफ कार्बोक्सिलिक एसिड भी हो सकता है। सोडियम सॉल्ट ऑफ कार्बोक्सिलिक एसिड भी हो सकता है। जैसे कि इसका जो नाम है, यह नाम है सोडियम बेंजोएट। सोडियम बेंजोएट, इसको अगर हिट करेंगे सोडियम हाइड्रोक्साइड के साथ में NaOH/CaO, कुछ कुछ नहीं करना है, जस्ट इसको हटा देना है। और अगर सोडियम नहीं लिखना है, यहाँ पे हाइड्रोजन लिखना है, तो यहाँ पे एक हाइड्रोजन ये आ जाएगा हाइड्रोजन, और यहाँ पे Na2CO3 रिलीज हो जाएगा। इसको भी याद रखना है। ऑलवेज रिमेंबर दिस वन, sodium salt of carboxylic acids are given and soda lime you give here. Always remove the CO2 and give a hydrogen, not a sodium, give a hydrogen. Okay, so this is the number 2 example. अभी एक और एग्जांपल यहाँ पे देखेंगे, ये लेजेंडरी एग्जांपल है। अभी यहाँ पे कुछ ज्यादा ही इंपॉर्टेंट हो गया। so इसमें हम लोग क्या करेंगे, अभी देखिए, इसमें NaOH CaO डाल देंगे। हिट तो करना ही पड़ेगा सब में। এবার হিট করলে কি দেব, দেখ ফার্স্টে একটা CO2, ইউ শুড রিমুভ ওয়ান CO2 ফ্রম হিয়ার एंड ऐड द हाइड्रोजन टू द कार्बन एटम। तो यहाँ पे हो जाए एक हाइड्रोजन कम है यहाँ, नो आई एम सॉरी फॉर दैट। ओके, सॉरी, कार्बन का बैलेंस ही 5 हो गया था। तो यहाँ पे क्या होगा, ठीक तो सॉरी, सो यहाँ पे क्या होगा, एक CO2 को यहाँ से रिमूव कर देंगे तो जो स्ट्रक्चर आएगा वो हो जाएगा ऐसा, CH3 COOH। দেখ দেখ দেখ, এখান থেকে একটা CO2 বাগাইছি, একটা CO2 এখান থেকে এই যে রিমুভ করে দিলাম। तो बाकी रह गया, देख ये हाइड्रोजन यहाँ ना है तो CH3COOH। फिर से अभी इसमें फिर से डालेंगे NaOH/CaO হিট, এই যে আবার এখান থেকে CO2 বেগে যাবো, তাহলে आंसर হয়ে যাবো তোমার CH4। এটা এটা ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, ইউ শুড রিমেম্বার দ্য পয়েন্ট হিয়ার, দিস ইজ দ্য নাম্বার 2 পয়েন্ট एक्चुअली নাম্বার 2 পয়েন্ট। इसको बोलते हैं একটা কার্বনে যখন দুইটা COOH থাকে, এটার নাম হলো তোমার জেমিনাল, জেমিনাল মনে রাখবা, জেমিনাल डाइकार्बोक्सिलिक एसिड। नाम को याद रखना है, नाम को याद रखना है। नाम की तो जरूर नहीं, एक कार्बन है, एक कार्बन में 2 COOH होते हैं, तो इसका नाम होता है जेमिनाल डाइकार्बोक्सिलिक एसिड। एक कार्बन में 2 COOH, इसका नाम है जेमिनाल डाइकार्बोक्सिलिक एसिड, याद रखना है। ओके, तो इसको याद रखना है, जेमिनाल डाइकार्बोक्सिलिक एसिड undergo decarboxylation easily by losing 1 CO2 এট এ টাইম। মানে একবারে প্রথমবারে একটা CO2 বাগবো, 2 নাম্বার বারে আরেকটা CO2 বাগবো, দুটোটা একলগে বাইর করবি না। যদি ভদ্রলোকে 1 মোল দিয়া দেয় সোডিয়াম, ইয়ানো যদি 1 মোল দেয় সোডা লাইম, তাহলে এর দূরে আনসার শেষ। আর যদি এক্সেস দেয়, এক্সেস যদি দেয়, তাহলে এক্সেস দিলে কি তুইব, এর দূর পর্যন্ত আনসার আইব। তাহলে ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, 1 স্টেপ এট এ টাইম, 1 CO2 এট এ টাইম বাগবো।
এবার আমরা 3 নাম্বার পয়েন্টে যেতেছি। প্রশ্ন থাকলে জিগাও, ইউ ক্যান আস্ক। আমি তো ভুলেই গেছি প্রশ্নের কথা। আশা করি প্রশ্ন ইহানো স্যার কিছু। সেকেন্ড পয়েন্টটা কোন স্যার সেকেন্ড পয়েন্ট? স্যার সেকেন্ড পয়েন্ট একটু বুঝিয়ে নিয়ে মানে বলবেন। সেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিডে যখন তুমি হিট করবা তখন দুইটা CO2 বাইরনের কথা একটা করে বাইরিব এট এ টাইম। মানে অনেক সময় পরীক্ষা হলে এরা কিটা দেয়, 1 মোল দিয়া দেয় সোডা লাইম, 1 মোল দিলে এখানেই শেষ হয়ে যাবো গা। মানে আনসার এটা হইব একটা CO2 বাগবো। আর যদি তোমার এক্সেস দিয়ে দেয় তাহলে তো দুরাফন তো আনতেই হবে, যতক্ষণ দুরা CO2 না বাগে সবটি এক্সেস দিলে উদ্রাফন তো আনতেই হবে। বুঝছো কিটা কইছি? ইয়েস অর নো? ইয়েস স্যার। আর অন্য কেউ কোনো কিছু জিগাবো নি? ঠিক আছে, নেক্সট পয়েন্টে যাচ্ছি আমরা, দ্য লেজেন্ডারি পয়েন্ট 5 কোটি স্টার। ইডই পরীক্ষাতে আইবো, এন্ট্রান্স ইডই আইবো, যেটা ওখানে কইতাছি এই পয়েন্ট আর কি। এবার জানি আইছি না আমি কইতারি না। 3 নাম্বার পয়েন্টে আছে ভগবান পয়েন্ট। অলওয়েজ রিমেম্বার স্টার 5 কোটি স্টার। বিটা কিটো কার্বক্সাইলিক অ্যাসিড আন্ডারগো ডিকার্বক্সিলেশন ফাস্টেস্ট। একটা MS-1 এর প্রশ্ন দেখাই তোমরা আমি। MS-1 কে রে PYQর বিভিন্ন এন্ট্রান্সে এই সমস্ত প্রশ্ন 5 কোটি বাড়াইছে, 5 কোটি। ওই দাও এরা প্রশ্ন জিগাইছে, হুইচ আন্ডারগো ডিকার্বক্সিলেশন, জায়গা নাই, ফাস্টেস্ট। তোমরা এর জায়গা থাকতে পারে, আমার একটা ওই একটা একটা থাকে না এটার ভিতরে আমার না। হুইচ আন্ডারগো ডিকার্বক্সিলেশন ফাস্টেস্ট। বাম্পার প্রশ্ন দিছে ভাই। 1 নাম্বার অপশন দুই নাম্বার অপশন ভাই। প্রশ্ন জানো নাকি তা? যদি না পাও না হিমাংশু ফান্ডের মধ্যে MS-1 আমি লেখা দিতেছি উপরে, PYQ এর মধ্যে যদি না পাও না ফরানি ছেড়ে দেবো আমি। এটা তো রেকর্ডিং থাকবো অনলাইন ডাইরেক্ট কইতাছি, ফরানি ছেড়ে দেবো। কই আছে এটা? এটা আছে হাইড্রোকার্বনের মধ্যে না পাইলেও তোমরা এটারে হাইড্রোকার্বনের মধ্যেও পাইতে পারো, আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে তো শিওর থাকবোই। নাম্বার সি, সি সি হইলো এটা। ঠিক আছে, ওই বারবার ভুললেই গেলে আমি। আচ্ছা, নাম্বার ডি হইলো গিয়া সেটা তোমার, নাম্বার ডি হইলো গিয়া সেটা তোমার ও মাই ডগ লেজেন্ড, লেজেন্ড এটা, ইডা। ये क्वेश्चन को थोड़ा कॉम्प्लिकेट कर देते हैं, ये क्वेश्चन को थोड़ा सा कॉम्प्लिकेट कर देते हैं। फाइंड आउट द অর্ডার অফ ডিকার্বক্সিলেশন। বাই কোশ্চেনটা হচ্ছে যে বুঝা লাগছে হ্যাঁ ডিকার্বক্সিলেশন শেষ। আচ্ছা প্রথমে এই পয়েন্টটা দেখে লই, বিটা কিটো কিসকো বলতে হ্যাঁ, বিটা কিটো কেমনে বুঝবা দেখো। याद रखना है, ये जो है ये है आपका फंक्शनल ग्रुप। इसको क्या बोलते हैं? फंक्शनल, FUNCTIONAL, फंक्शनल ग्रुप बोलते हैं इसको। जो साथ वाला कार्बन है फंक्शनल ग्रुप, ग्रुप के साथ में जो कार्बन है इसको बोलते हैं हम लोग अल्फा कार्बन। ये है हमारा बीटा कार्बन, ये है हमारा गामा कार्बन। ओके, तो अल्फा बीटा गामा, ठीक है। तो ये प्लीज सी हियर, बीटा कार्बन है, बीटा जो कार्बन है इसमें एक C डबल बॉन्ड O ग्रुप है, ये इसका नाम है बीटा कीटो। बीटा माने बीटा पोजीशने कीटो ग्रुप থাকবো। দেখ ফাংশনাল গ্রুপ ইডা, আলফা কার্বন ইডা, বিটা কার্বন ইডা, গামা কার্বন ইডা। তো বিটা কার্বনের মধ্যে একটা কিটো গ্রুপ আছে, তো এটার নাম হলো গিয়ে সেটা বিটা কিটো। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। ওকে, তো বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড যখনই তুই দেখবি
ইউ শুড রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার ডিকার্বক্সিলেশন অকার ফাস্টেস্ট। সবসময় মনে রাখবি কিতা আনসারে বোঝানোস নি, কিতা করবি। এটার মধ্যে এনএওএইচ দিও লাগতো না, সোডা লাইম লাগতো না, লেখা দিতেছি নো সোডা লাইম রিকোয়ার্ড, অনলি হিটিং নেসেসারি। মানে কত ফাস্টেস্ট, ফাস্টেস্ট হইব সবার মধ্যে সবার আগে, অনলি হিটিং। তুই যদি গরম করো সিডারে, তাহলে প্রথমে কিন্তু কিচ্ছু করা লাগতো না, সোডা লাইম টাইম কিছু দিও লাগতো না, রুলস বদলনে নেই চাহিয়ে, জাস্ট CO2 বাগাই দেয় এখান থেকে, বাগাই বাগাই লিখালাম, তাহলে आंसर হয়ে যাবে। দেখ কি হইব, CH3 जैसा है वैसा लिखना है, बॉन्ड देने के बॉन्ड लाओ, সি আছে এখানে, সি দিয়া লাও, ডাবল বন্ড ও আছে উপরে লেখা লাও, সিঙ্গেল বন্ড আছে একটা দিয়া লাও, একটা CH2 আর লগে হাইড্রোজেন আয়ন ফোর্স তাহলে হয়ে যাবে CH3, তাহলে নাম হলো গিয়ে সেটা তোমার অ্যাসিড। ওকে, ইউ শুড রিমেম্বার যত রকমের কার্বক্সিলিক অ্যাসিড আছে ডিকার্বক্সিলেশনে কেডা যাবো আগে, যাইবো তোমার আগে হইলো তোমার সবসময় রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার যাবো আগে বিটা কিটো, বিটা কিটো যাবো আগে। এক্সাম্পল দেখলে তো একটা ইহানো দেখো, নাও সি হিয়ার, হেরা জিগাইছে এটা বাদ দাও, ফাস্টেস্ট কোনটা দেবো, ফাস্টেস্ট দেবো প্রথমে এটা, কেমনে বুঝছি দেখ लो, ये है हमारा फंक्शनल ग्रुप, इसको बोलते हैं अल्फा कार्बन, ये है बीटा कार्बन, ये भी है बीटा कार्बन, इरो बीटा कार्बन के লিগা আলফার পরে যেটা আছে এটা বিটা হই, এর পরে কিটা আছে গামা কার্বন, তাহলে বিটার মধ্যে আছে কিটো, ভালো মতো বুঝ। আবার দেখ গুল্লু দিবি, কারে দিবি COOH গ্রুপ রে, এটার নাম কিটা ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের পরে যে কার্বনটা আছে এটার নাম হলো আলফা কার্বন, তারপরে যে কার্বনটা আছে এটার নাম হলো বিটা কার্বন, এদিকেও বিটা আছে এদিকেও বিটা আছে, বিটার মধ্যে দেখ কিটো আছে, দেখ কি সুন্দর, দেখ কিটো আছে, ডাবল বন্ড ও আছে, তাহলে ফার্স্টেস্ট কোনটা যাইবো, আনসার হলো ইডা। কিন্তু এবার আমার জিগাইছে অর্ডার, আজকের পড়তে ভগবান কথা মনে রাখবো, ফার্স্টে যাইবো বিটা কিটো সবার আগে, সব যত রকমের কার্বক্সিলিক অ্যাসিড আছে, the fastest will go the beta keto, so a number will go the fastest। এবার আয়ো তুমি এর পরে, এবার মনে রাখবা এর পরে যাইবো তোমার জেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড, জেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড একটু আগে পড়াইছি, জেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড, জেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এটার নাম হলো জেম ডাইকার্বক্সিলিক অ্যাসিড, জেমিনাল যাবো আগে, জেমিনাল গেল গা সি। এরপরে মনে রাখবা 3 নম্বরে যাইবো এলাইলিক, এটা তো নরমাল, এটা তো বিটা কিটো না, কিন্তু দেখ এটা কিন্তু বিটা কিটো না, ভালো মতো দেখ, এই যে ফাংশনাল গ্রুপ, এটা হলো আলফা কার্বন, এটা হলো বিটা কার্বন, এটা বিটা কার্বন, এটা হলো, এটা হলো তোমার গামা কার্বন, এটা হলো তোমার গামা কার্বন, এটা হলো তোমার ডেল্টা কার্বন, এটার নাম হলো ডেল্টা কিটো, ডেল্টা কিটো কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ নরমাল কার্বক্সিলিক অ্যাসিড, নরমাল, নরমাল এর মধ্যে কোনো এত কিছু স্পেশাল কিছু নাই, নরমাল। আচ্ছা, সি নাম্বার কে লিখা গেছে প্রথমে তো এ গেছে বুঝছো, বিকজ এটা বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড, এরপরে গেছে সি নাম্বার বিকজ এটা জেমিনাল, 3 নম্বরে কেটে আইবো, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, 3 নম্বরে আইবো, হ্যাঁ ডি নাম্বারটা, এটা কে লিখা আইবো, এটার নাম হলো এলাইলিক কার্বক্সিলিক অ্যাসিড, নাম লেখা কেউ পাই 5 কোটিটা, এটার নাম হলো তোমার এলাইলিক। এলাইলিক কেমনে বুঝি কার্বক্সিলিক অ্যাসিড, ডাবল বন্ডের, তোমরা পড়াইছি আমি জিওসির মধ্যে, যারা জিওসি পড়ছে আমার এনে তারা জানে, ডাবল বন্ডের পরের, সরি এটা হলো, এটা এলাইলিক কেটে গেছে, এটা দিয়ে হতো না, এটা হলো ভিনাইলিক, সরি 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 সরি, ভিনাইলিক, ডাবল বন্ডের লগে লাগে না থাকলে এটার নাম ভিনাইলিক রাখো, এটা হতো, এটার নাম হলো ভিনাইলিক, ভিনাইলিক, এলাইলিক তো লিখছি না কেন, তাহলে একটা 5 নম্বর অপশন বানায় দেই, কেন 5 নম্বর একটা অপশন বানাই দিই, তারও একটা 5 নম্বর অপশন বানাই দিতেছি, এটা ভিনাইলিক কইতাছি, সব কইতাছি, রাখো 1 মিনিট, 5 নম্বর অপশন বানামো এখানে, 5 নম্বর নাম্বার অপশন বানাইতেছে একটা, এই যে, আচ্ছা এবার বুঝো এলাইলিক ভিনাইলিক কারে কয়, যারা জিওসি পড়াইছি তারা জানে এলাইলিক কারে কয় ভিনাইলিক কারে কয়, বুঝালে তুই একবার, যারা জানে না তারা লেগে বুঝাছি।
ডাবল বন্ডের লগে যে কার্বনটি আছে এই কার্বনটা আর এই কার্বনটা এটির নাম হলো ভিনাইলিক কার্বন, VINYLIC, ভিনাইলিক। আর ডাবল বন্ডের পরে যে কার্বনটা আছে এটার নাম হলো তোমার এলাইলিক। এলাইলিক কার্বনের লগে যে কার্বক্সিলিক অ্যাসিড আছে এটার নাম হলো এলাইলিক কার্বক্সিলিক অ্যাসিড। আবার বলতেছি লাস্ট টাইম, ডাবল বন্ডের সঙ্গে যে দুইটা কার্বন অ্যাটম আছে, এই যে ডাবল বন্ডের লগে দুইটা কার্বন অ্যাটম আছে, এই যে দুইটা কালো কার্বন, এই যে কালো কার্বন গুলো, এটার নাম হলো ভিনাইলিক। এই যে নীল কার্বনটা আছে, নীল একবারে নীলাইলাম, ওটা রাখো মানে একবারে নীল করে দিতেছে। এই যে নীলটা আছে, এই যে নীলটা, এটার নাম হলো এলাইলিক, এই যে নীলটা বড় নীলটা। আর এই যে সি ডাবল ওইচ গ্রুপটা আছে এটার নাম হলো গিয়ে সেটা এলাইলিক কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে মনে রাখতে হইব রুলস বদলনে নেই চাইয়ে। প্রথমে আইব বিটা কিটো গেলগা, রুল মনে রাখবা, রুল প্রথমে আইব বিটা কিটো, তারপর আইব জেমডাই কার্বক্সিলিক অ্যাসিড, তারপর আইব এলাইলিক। এলাইলিক কোনটা বানাইছি আমরা, ই নাম্বারটা। আচ্ছা, এরপর আইব কেডা, ভিনাইলিক। এই দেখ ডাবল এই কার্বনটা দিকে এই কার্বনটা কি কার্বন, ভিনাইল কার্বন। এর লগে সি ডাবল ওইচ লাগাই না আছে, এলিকার নাম হলো ভিনাইলিক কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এরপরে কোনটা আইব, ডি নাম্বারটা। আর লাস্টে কোনটা আইব, ও এখানে একটা প্রবলেম আছে, ভিনাইলিক সবাই লাস্টে, ভিনাইলিক যাইব সবাই লাস্টে, ডি নাম্বারটা যাইব গা সবাই লাস্টে, আর নরমালটা আয় পড়বো আগে, বি নাম্বারটা আয় পড়বো আগে। তাহলে রুল মনে রাখবা আজকের পর থেকে ফার্স্ট টাইম। দেখো 1 মিনিট সময় আছে, এরপর আবার 7 মিনিট পরে লিঙ্ক দেবো, ঠিক আছে? ফার্স্টে মনে রাখবা বিটা কিটো গেলগা, তারপরে কেটা আইব জেম, তারপরে কেটা আইছে এলাইলিক, তারপরে কেটা আইছে নরমাল, সবচেয়ে লাস্টে যাইব ভিনাইলিক। এই হইলো গিয়ে সেটা আমরা আনসার। ওকে, তাহলে উইল সি দ্যাট লাস্ট একটা পয়েন্ট বাকি আছে এটার মধ্যে, ওই অক্ষরে শেষ হয়ে যাবো লিঙ্কটা, এরপর আমরা যাবো তখন গিয়ে সেটা একটা এক্সাম্পল দিব। একটা ভিসিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে, শেষ হয়ে যাবো টাইমটা অক্ষণে রে, 1 মিনিট লাগলো। ভিসিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে একটা, so before going to the break we just completed the decarboxylation, but one example remains, that is last point এটা, হ্যাঁ, decarboxylation এর last point এটা। অলওয়েজ রিমেম্বার, এই কথাটা মনে রাখবা, ভিসিনাল ইজ ইম্পর্টেন্ট কথা, ভিসিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড never undergo decarboxylation on heating they undergo dehydration. ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই, বেতালে ইম্পর্টেন্ট পয়েন্ট। কথাটা বুঝে রাখতে, ভিসিনাল কারে কয় এটা আগে বুঝ, ভিসিনাল কারে কয় এটা আগে বুঝতে দিব। জেমিনাল তো তোমরা বুঝ চলে আসলাম, জেমিনাল আর ভিসিনালের মধ্যে এক্সাম্পল দেখো, এটা আসলে জেমিনাল, এক কার্বনে দুইটা সি ডাবল এইচ, দিস ওয়াজ জেমিনাল, GEMINAL, বদল করে কয় জ্যাম। ভিসিনাল কারে কয়, এটার দিকে চাও, ভিসিনাল কারে কয়, পরপর অ্যাডজেসেন্ট টু কার্বনে দুইটা সি ডাবল ওইচ গ্রুপ যদি আছে, মনে করো অ্যাডজেসেন্ট দুইটা কার্বনে, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, রিমেম্বার অ্যাডজেসেন্ট কার্বন অ্যাটমে যদি পরপর দুইটা কার্বনে অ্যাডজেসেন্ট কার্বন কয়েডে যখন দুইটা সি ডাবল ওইচ গ্রুপ থাকবো, এটার নাম হয়ে যাবো তোমার ভিসিনাল, বদল করে কয় ভিক ডাইকার্বক্সিলিক অ্যাসিড। হেরা কোনদিন ডিকার্বক্সিলেশন যেত না, মনে রাখবা, হেরা যাবো ডিহাইড্রেশন, তারা কোনদিন ডিকার্বক্সিলেশন যেত না, তারা যাবো ডিহাইড্রেশনে। ডিহাইড্রেশন মানে কিটা, যখন তুমি হিট করবা হেনে জল বাড়িব, ডিহাইড্রেশন মানে জল বাড়িব। জল কেমনে বাড়িব, দেখ H2O, জল বেড়ে গেছে গা H2O, তাহলে
যে স্ট্রাকচারটা হইব এই জলবায়ু হয়ে গেলে গা, যে স্ট্রাকচারটা হইব দেখ, তুই ব্যাপারটা বুঝ, ব্যাপারটা বুঝ, ব্যাপারটা বুঝতে হইব, দেখ ব্যাপারটা বুঝতে হইব, দেখ দেখ এই কার্বনটা হইলো এইটা, যারা 11 আছে তারা লিয়ে করতেছি, এই যে ওটা আছে, এটা হইলো এই ডাবল বন্ড ওটা, কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচারটা কেমন ধরো, সি ডাবল ও ও এইচ, এই যে সি ডাবল বন্ড ও এটা হইলো এটা। আচ্ছা, এর লগে একটা বন্ড আছে, এই হইলো বন্ডটা, এই হ্যাঁ একটা অক্সিজেন আছে দেখ, এই অক্সিজেনটা হইলো এই যে এইটা। আচ্ছা, নতুন একটা বন্ড তৈরি হয়েছে ওখানে হের লগে, কারণ জলবায়ু হয়ে গেছে গা, হের লগে হের লিঙ্ক হয়ে গেছে গা, তাহলে এই বন্ডটা হইলো নতুন বন্ডটা। একটা সি আছে এখানে, এই যে এই সিটা হইলো এটা, একটা ডাবল, এই যে ওটা আছে এটা ডাবল বন্ড ও, দেখ এই যে ডাবল বন্ড ও আছে, দেখ একটা সুন্দর। আচ্ছা, একটা বন্ড আছে দেখ, বন্ড এলো এই যে বন্ডটা, এই যে CH2 আছে, এই হলো CH2, ঠিক আছে। এই মাঝখানে বন্ড আছে, মাঝখানে বন্ড আছে, দেখো CH2 আছে, দেখো CH2, এটার নাম হলো অ্যানহাইড্রাইড, ইউ শুড রিমেম্বার ইট। এটার নাম হলো, এই যে অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটার নাম হলো সাকসিনিক অ্যাসিড, SuCl NiC, এটার নাম হলো সাকসিনিক অ্যাসিড। তাহলে সাকসিনিক অ্যাসিড থেকে যে অ্যানহাইড্রাইডটা হইছে, এটার নাম হলো গিয়া সেটা তোমার সাকসিনিক অ্যানহাইড্রাইড। রিমেম্বার ভাই, ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, অলওয়েজ রিমেম্বার দিস ওয়ান। যখনই তোমার ভিসিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড থাকবো, এক্সাম্পল একটা আরো দেখাইতাছি, হোয়েনেভার ইজ ভিসিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড থাকবো, মানে দুইটা কার্ব সি ডাবল এইচ ফর দুইটা কার্বনে থাকবো, তখন তারা হিট করলে CO2 কোনোদিন বাড়িত না, তারা হিট করলে শুধুমাত্র জল বাইরিব। তাহলে এই কথাটা মনে রাখিস, এটা ডিকার্বক্সিলেশনের পার্ট, এর মধ্যে পড়ে না। তারপরেও আমি তোমরা এখানে দিয়ে দিচ্ছি ফর দা সেক অফ ইউর সেফটি, আর একটা এক্সাম্পল দেয়, আর দুইটা এক্সাম্পল দেয়। বিপ্রদীপ আসছে, বিপ্রদীপ স্যার। এবার তোরা একটা প্রশ্ন দিয়ে এমন ওয়েট কর, আমি তিনটা স্ট্রাকচার আঁকি, আঁকনের পরে তোরা তিনটা তোরে তোরে প্রশ্ন জিগাম। বি কেয়ারফুল, হ্যাঁ সবাই শুনে বড় মনোযোগ দিয়ে, যা কম সব ইম্পর্টেন্ট। আবার বই গেল, হ্যাঁ দেখ পালাম, দেখ জয়শ্রী আরো ফটো ঢুকলো না গেলে গা, আরো 15-20 মিনিট ফটো ঢুকতা, সরি আর 30 মিনিট ফটো ঢুকলো তো শাসছিল ওই, কেউ ওরা পাইলে না হইলে। ও সরি, ঠিক আছে। नाम तो तुम लोगों ने सुन ही जान ही लिया होगा। এটার নাম কি, এটার নাম হলো তোমার ভিসিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ভিসিনাল, ভিসিনাল কে লিখে দেখো, এই যে একটা কার্বন আছে, তারপরে একটা কার্বন আছে অ্যাডজেসেন্ট, মানে লাগাই না, কার্বনের মধ্যে দুইটা সি ডাবল এইচ গ্রুপ আছে, মানে ভিসিনাল। নাম তো শোনা হি হোগা, নাম কি তারে বিপ্রতীপ এটার, নাম কি এটার, হোয়াট ইজ দ্য নেম অফ দিস কমপ্লেক্স, অফ দিস কম্পাউন্ড? কমন নেম লাগবো, কমন নেম, IUPAC নাম দিও তো না, কমন নেম লাগবো, IUPAC নাম আমি অফার এটার। হুম, থেলিক অ্যাসিড, থেলিক অ্যাসিড, থেলিক অ্যাসিড রে ভাই, থেলিক অ্যাসিড। আচ্ছা, নিচেরটার নাম কি তারে, নিচেরটার নাম মেলিক অ্যাসিড, মেলিক অ্যাসিড। আরে নাম লেখ ভাই, নাম লেখ, জীবন অন্ধকার হয়ে যাবো গা, নাম লেখ, PTHALIC, থেলিক অ্যাসিড। নিচেরটার নাম হইলো গিয়া সেটা তোমার মেলিক অ্যাসিড, মেলিক অ্যাসিড। ও ক্লাসিক্যাল প্রশ্ন কিন্তু এটা না, প্রশ্ন খেলা হইতাছে গেলাম। আচ্ছা আগে এটা দেখ লই, দেখো রুলস বদলনে নেই চাহিয়ে, হোয়েনেভার ভিসিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে, মানে ফর দুইটা কার্বনে দুইটা সি ডাবল এইচ আছে, তুমি হিট করবা জল বাইরিব, একবারে ক্লিন,
জল বাইরিব মানে এইচ টু, জল বাইরিব মানে এইচ টু ও বাইরিব, ওই দেখ ও ক্লাসিক্যাল। তো জল বাইরে গেছে গা, এইচ টু ও গেছে গা, তাহলে যে প্রোডাক্টটা হইব আমরা লিখতাম পরোমিটারে, প্রোডাক্টটা লিখলাম এজ ইট ইজ, দেখে দেখে যেমনি আছে এমন, রিং এর জায়গা রিং লেখা লাইছি, বন্ডের জায়গা বন্ড দেওয়া লাইছি, যেমন আছে এমনি লিখুন, কোন নিজের থেকে ফাংশন করতাম না, সি যেমন আছে এমন লিখলাম, ডাবল বন্ড ও যেমন আছে এমন লিখলাম, ভেরি গুড, বন্ড যেমন আছে এমন দিয়ালাম, ভেরি ব্যাড, অক্সিজেন আছে একটা, ভেরি গুড দিয়া লাইছি, बॉन्ड আছে একটা, बॉन्ड लाओ, सी एक है यहाँ पे, एक सी दे देते हैं, एक डबल बॉन्ड ओ है नीचे, यहाँ पे डबल बॉन्ड ओ दे देते हैं, আর এখানে একটা নতুন বন্ড আছে, এই নতুন বন্ডটা এখানে দিয়ে দিয়েছি। তাহলে এই যে স্ট্রাকচারটা, এর নাম হইলো গিয়ে সেটা তোমার PTHALIC, থেলিক অ্যাসিড থেকে হইছে, নাম হইলো গিয়ে সেটা থেলিক অ্যানহাইড্রাইড। অলওয়েজ রিমেম্বার, যদি কোনোদিন ফর দুইটা কার্বনের দুইটা সি ডাবল ওএইচ থাকে, হিট করলে শুধুমাত্র জল বাড়িব, অন্য কিছু বাড়িত না, CO2 বাড়িত না। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, बी केयरफुल। एक एग्जांपल नीचे और है, यहाँ सेम घटना হইব, सेम মেলিক অ্যাসিড বাই আপেলের মধ্যে পাওয়া যায়, অ্যাপেল, অ্যাপেল में मिलता है মেলিক অ্যাসিড, জল বের করে দাও, এই যে জল বের করতেছি, জল, ओह व्हाट अ जल, জল বের করে লাইছো, স্ট্রাকচার আঁক लेते हैं, সি যেমন আছে এমন লেখা লাইছি, নিজের ফাংশন নাই, ব্রেনের কোনো ফাংশন নাই, ব্রেন ইট উইল নট ফাংশন, ডাবল বন্ড যেমন আছে এমন দেয়া লাইছি, CH যেমন আছে এমন লেখা লাইছি, ভালো কথা, बॉन्ड আছে नहीं है ना, बॉन्ड लो, वेरी गुड, कार्बन जैसा है ऐसे ही दे देंगे, डबल बॉन्ड ओ যেমন আছে এমন হয়ে যাবো গা, বন্ড আছে डेफिनेटली ये बॉन्ड আছে, ओ আছে, ओ আছে, নতুন বন্ড हो गया, ये वाला बॉन्ड, ये वाला बॉन्ड, ये बॉन्ड लो, सी আছে, डेफिनेटली सी আছে, डबल बॉन्ड ओ আছে, डबल बॉन्ड ओ আছে, এই যে বেতালা ভাই, নাম তো শোনা ही होगा, নাম হলো অ্যানাইড্রাইড, নাম হলো গিয়ে সেটা মেলিক অ্যানহাইড্রাইড। বিপ্রদীপ, এটাও প্রশ্ন আসিল না আমার, এটা আমি করে দিছি, প্রশ্ন এটা আসিল না আমার, প্রশ্ন আমি অত্যন্ত জিগাইনি, এই হইলো প্রশ্ন। প্রশ্নটার দিকে সাইজ, এক্সেপশন দেখ, লেজেন্ডারি এক্সেপশন, ओ माय डॉग, नाम तो सुना ही होगा, चेहरा तो देखा ही होगा, ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড মেলিক অ্যাসিডের জিওমেট্রিক্যাল আইসোমার, এটার নাম হলো, এটাও কিন্তু ভিসিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড, রিমেম্বার রিমেম্বার, ভালো মতো বুঝ, দুইটা কার্বনে দুইটা সি ডাবল হইছে, ফর কার্বনে, নাম তো ভিসিনাল, নাম কি তার নাম হইলো ভিসিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটা যদি তুই হিট করস, তাহলে জীবনে জল বাড়িত না, নো রিঅ্যাকশন হইব, নো জল বাড়িত না, নো জল, হ্যাঁ নো জল, নো ওয়াটার ইজ রিলিজড, কে লিখা জানোস নে, মনে রাখিস, এটা এটা ট্রান্স কন্ডিশনে আছে, ট্রান্স কন্ডিশনে থাকলে হইতো না, জল বাড়িত না, মনে রাখবি, এই যে মহান রুল লেখা লিখতে দিব সাইডে, ट्रांस कंडीशन में डिहाइड्रेशन सर बट स्ट्रांगली हिट कर ले तो मेलिक एसिड एनाइड्रेट होगा, कैन हैपन, कैंट हैपन, कैंट हैपन, है बुझी ना, स्ट्रांगली हिट कर ले तो मेलिक एसिड एनाइड्रेट होगा, স্ট্রংলি হিট হলে হবে না মন্টু, এটা কি করতে হবে জানোস, এটা ফ্রি রেডিক্যাল হিট দিতে হইব, দেখাইতাছি তোরে আমি, লেটস সি, দ্যাট ইজ দেখ দেখ দেখ, এটা ফ্রি রেডিক্যাল, সূর্যের আলো নিয়ে হিট দিতে হইব, স্ট্রংলি হিট করলে হতো না, খালি অন্ধকার হিট করলে হতো না, সূর্যের আলো নিয়ে হিট দিতে হইব, কেন জানোস, দেখ कॉम्बिनेशन सिंगल बॉन्ड रोटेशन हो यार, यस यस यस, ভেরি গুড, শাবাশ, यस, ইয়ানোর মধ্যে কিতা হয় দেখো, সূর্যের আলোকে কিতা হয় দেখো,
সূর্যের আলোকে কিতা হয়, সানলাইট দিলে এই বন্ডা ভাঙ্গা যায় ইহানো যাবো গা, এই বন্ডা ভাঙ্গা ইহানো যাবো গা, তখন ফ্রি রেডিক্যাল রোটেশন হয়ে যাবো। তাহলে মনে রাখিস যে whenever sunlight is given in heat, then it will happen. শর্মিষ্ঠা আরো পরে ঢুকলে পারতা? দাও রেসপন্সিবিলিটি দাও, পড়া বাজে 1:05 বাজে, আমি ক্লাস আরম্ভ করছি 12টা। যাই হোক, স্যার Very টিচার ছিল এর আগে। আচ্ছা, আর তোমার কইছে নিজের নাম দিয়ে ঢুকতা, তুমি নিজের নাম দিয়ে ঢুকলে তো আমি তোমার আগে অ্যাড করে দিতাম। ওকে, ভেরি গুড। তাহলে দিস ইজ দা এন্ডিং অফ ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন আমরা শেষ, এখন আমরা নেক্সট রিঅ্যাকশনে যাব, যেটার নাম হলো গিয়া সেটা হোলফ কিশনার এন্ড মোজিঙ্গো, দুইটা একলগে ফরম বিকারবুল। তাহলে ডিকার্বক্সিলেশন ওভার। আমি যা লিখছি এর বাইরে ডিকার্বক্সিলেশনের কোনো প্রশ্ন হয়তো না, কোনোদিন আইসেও না। পিওআই কিউ প্রশ্ন করলে দাও লগে এমএস টু আনো করলো। নতুন রিঅ্যাকশন মোজিঙ্গো। আচ্ছা, দুইটা ওই রিঅ্যাকশন একরকম হইতে পারে, দুটোটা এক লগে লিখে দিতেছি। প্রথমটা হইলো হোলফ কিশনার, মোস্ট ইম্পর্টেন্ট বোর্ডের লিগা। legendary reaction star Wolf Kishner. When any aldehyde or ketone react with इसका नाम हाइड्राजीन, इसका नाम नीचे हम लोग लिख देते हैं हाइड्राजीन। 11 আছে রিঅ্যাকশনটা, ক্লাস 12 এও আছে। হ্যাঁ, বি কেয়ারফুল, সবাই লেগে ইম্পর্টেন্ট। হাইড্রাজিন in basic medium OH minus, it can convert C double bond group into CH2 group বা এটা বেতালা রিঅ্যাকশন। এটা আছে না ওয়ান অফ দ্য বেস্ট টু এ খালি মানে একটু কথা কম হয়ে পারে। দা রিঅ্যাকশন only changes the C double bond group and does not change any other group such as by লেখা লেখা ক্লাস 11 তারা জানা আছে, মাস্ট ক্লাস 12 এর তারা যারা কাছে নাই ওলফ কৃষ্ণার এইটার শর্ট নোট আইবো, শর্ট নোট বুড়ে শর্ট নোট আইবো, বুড়ে এনসিআর আছে ওলফ কৃষ্ণার এলডিআর কিটোন চ্যাপ্টারের মধ্যে লেখ সব লেখ, যা নোট লেখতে সব লেখা দিব, কিছু করার নাই। such as COOH CN COOR মানে কার্বক্সিলিক অ্যাসিড, সায়ানাইড, এস্টার, ডাবল বন্ডস এন্ড ট্রিপল বন্ডস। আচ্ছা, এক্সাম্পল দেখাই, বি কেয়ারফুল। মেকানিজম দেখাইতাম না, মেকানিজম এরপরটা দেখাম। আচ্ছা আচ্ছা, এবার দেখো এক্সাম্পল দেখো রিঅ্যাকশন দেখে চাইছে। হ্যাঁ, প্লিজ বি কেয়ারফুল। CH3 C double bond OH बोला मत दिस, इसमें हम लोगों ने डाल दिया है हाइड्राजीन, इसका नाम है हाइड्राजीन। এটা বেসার কি একটা NH2 OH মাইনাস। শুধু একটা কথা করবি, একটা কাজ করবি, অন্য কোনো দিকে চাইবি না, কিছুর দিকে চাইবি না, শুধু যে সি ডাবল বন্ড গ্রুপটা আছে এটা CH2 তে কনভার্ট করে দিবি। শুধুমাত্র একটা কাজ করবি, যে সি ডাবল বন্ড গ্রুপটা আছে এটা CH2 তে কনভার্ট করে দিবি, আর কিছুর দিকে চাইবি না তুই। তাহলে কনভার্ট করি, देखो जेमन CH3 আছে इसको जैसा है ऐसा ही लिख लेना है,
बॉन्ड जैसा है, ये बॉन्ड दिया सी। इस कार्बन को सिर्फ सी ডাবল বন্ড ও রে আমরা CH2 তে কনভার্ট করে দেব। CH2 একটা হাইড্রোজেন আছে ইয়ানো, এই হাইড্রোজেন। তাহলে এই যে CH2 আর হাইড্রোজেন এটা এক লগে লেখলে কি হয়ে যাবে? দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, ওকে, এটা হলো গেছে তোমার ইথেন। তো ওইছে নি অ্যালকেন প্রিপেয়ার হইছে নি, অ্যালকেন, এই হলো অ্যালকেন প্রিপেয়ার হইছে। এখন তুমি মনে রাখবা এই রিঅ্যাকশনটা বেতালা ইম্পর্টেন্ট কেলিগা। তোমার একটা প্রশ্ন এক্সাম্পল দিয়ে দেখাই, বেতালা বুঝবা। এটা এটা বুঝো, ব্যাপারটা বুঝো। সি ডাবল বন্ড ও গ্রুপরে শুধুমাত্র CH2 তে কনভার্ট করবো। তো আরেকটা এক্সাম্পল দাও। স্যার আগের পেজটা আবার দেখাও না একটু। আগের পেজটা তো আবার দেখাইতে একটু কষ্ট। তুই এটা এক্সাম্পল দেওয়াস না একটা, সেম এক্সাম্পল দেখাইতিস, তুই টেনশন লস করে ফার্স্ট এক্সাম্পল দেখাইতিস, তুই বুঝ জিলাবি আগের পেজে কিটা লিখছি। ফার্স্ট এক্সাম্পল দেয় তোর আমি, তুই দেখ, তুই খালি নমুনা দেখ। এই দেখ, रूल्स बदलने नहीं चाहिए, কোনোদিন রুল পাল্টাবি না। ওলফ কিস্টার রিঅ্যাকশনে রুল কোনোদিন পাল্টাবি না। আমি যা কইছি তা ওই করবি, দেখ কি তা হইতেছে। रूल्स बदलने नहीं चाहिए, এটা একটা, এক নাম্বার। इसमें हम लोगों ने डाल दिया है NH2 सिंगल बॉन्ड, NH2 OH एक्सेस দিছি, কিটা দিছি এক্সেস। কিটা করুম কসেন, কোন দিকে চাইবি না, কোন দিকে চাবি না, শুধুমাত্র চাবি সি ডাবল ও। এই রিয়েজেন্টটা পুরো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে খালি এক জায়গাতেই আছে, NH2 OH- এক জায়গাতেই আছে পুরো পুরো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে। হেরে দেখলে তুই খালি পরীক্ষা লগে খালি সি ডাবল বন্ড ওর দিকে চাবি, অন্য কেউ ওর দিকে চাবি না। যা খুশি তাও কম্পাউন্ডার, যেটা খুশি তোকে একটা এক্সাম্পল দিতেছে। তুই গিয়া কিটা করবি জানাস নি? শুধুমাত্র সি ডাবল বন্ড ওর দিকে চাইবি, এ হের দিকে চাইবি খালি। ফাঁকির চোখ দেখ, পুরা বডি দেখলেও তো না ফাঁকির, বুঝতে? এই যে সি ডাবল বন্ড, আরেকটা সি ডাবল বন্ড ও আছে দেখ কেন, দুইটা আছে মন্টু, এবার দেখ। এবার দুন্ডারে আমি CH2 গ্রুপে কনভার্ট করে দেবো, তাহলে খেলা জমছে। আচ্ছা এখানে CH2 লিখলাম, দেখ বাকি স্ট্রাকচারটা যেমন আছে এমন লিখছি। এখানে CH2 হয়ে গেছে, দেখ এই যে CH2 আছে, দেখ এই কার্বনটা কিটা, এই কার্বনে সি আছে না একটা, এখানে একটা সি আছে না, এখানে দুইটা হাইড্রোজেন আছে না, CH2 হয়ে গেছে না, এই যে আর এখানেও দেখ কিটা আছে, এর CH2 বানাই দে, তাহলে কি তো এই যে বোগা CH3 হয়ে যাবে বোগা, বুঝছিস নি? তাহলে আলটিমেট স্ট্রাকচারটা কেমন হয়েছে দেখতে, আলটিমেট স্ট্রাকচারটা দেখতে এমন হয়েছে, একটা 5 মেম্বার রিং। দাদা জীবন একটা, একটা 5 মেম্বার রিং হয়েছে, এই যে 5 মেম্বার রিং, তার লগে একটা CH3। তাহলে এই হলো গিয়ে সেটা তোমার স্ট্রাকচার। তাহলে ওলফ ক্রিস্টাল রিঅ্যাকশনে তুমি অন্য কোনো দিকে চাইবা না, শুধুমাত্র সি ডাবল বন্ড ও গ্রুপের CH2 গ্রুপে কনভার্ট করবা। আরো দুইটা এক্সাম্পল দেখো যাইতেছি। হ্যাঁ একটা সাথী ভাই আছে যেটা নাম হলো মোসিঙ্গো, যাইতেছে উপরে। তো আরেকটা এক্সাম্পল দেখো, যেই মেন্সের প্রশ্ন। স্যার হুম স্যার স্যার এটার হুম। মধ্যে এমন তো নয় যে মানে এট এ টাইম শুধু এক হইব বা মানে এটা মোর দেন ওয়ান টাইমস হতে পারবো এট এ টাইম। যদি আমি এক্সেস দিই, আর মনে রাখবি যদি এক মোল দেই তাহলে যে CH2 যে সি ডাবল বন্ড গ্রুপটা মোর প্রেসারাইজড কন্ডিশনে আছে ওটা আগে যাবে রিঅ্যাকশনে। মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা, মোর প্রেসারাইজড মানে মানে ক্রাউডেড, যেটা অলরেডি আনস্টেবল। ক্রাউডেড প্রেসারাইজড চারিদিকে গ্রুপ আছে। এই যে আমি একটু বাড়াই লিখছি গ্রুপ কিছু, যেইতে অতলা গ্রুপ দিছে না এরা খালি দুইটা গ্রুপ দিছে। তো যাই হোক আমি বাড়াই লিখছি। হেরা তোমারে কইছে হুইচ ওয়ান ইজ দা বেস্ট ফর বেস্ট টু কনভার্ট সি ডাবল বন্ড টু CH2। মানে তারা আমার জিগাইছে, তারা জিগাইছে এই সি ডাবল বন্ড গ্রুপটারে তুমি CH2 গ্রুপে কনভার্ট করবা। হ্যাঁ, তোমার জিগাইছে কোন রিয়েজেন্টটা বেস্ট হইব। তুমি মনে রাখবা অন্য যে কোনো রিয়েজেন্ট দিলে, অন্য যে কোনো রিয়েজেন্ট দিলে অন্য গ্রুপটিরও হ্যাম্পার হইব। তাহলে শুধুমাত্র এই সি ডাবল বন্ড গ্রুপের লেগা শুধুমাত্র তুমি ওলফ কৃষ্ণার ইউজ করবা। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, ওলফ কৃষ্ণা যদি ইউজ করো শুধুমাত্র এই গ্রুপটাই খালি চেঞ্জ হইব, বাকি কোনো গ্রুপের কোনো চেঞ্জ হইতো না।
এই হলো আনসার। তাহলে ইউ শুড রিমেম্বার জাস্ট সি ডাবল বন্ড গ্রুপটারে CH2 গ্রুপে কনভার্ট করবা। এইবার আমরা একটু যে এই অ্যাডভান্স আছে গা, যেটার নাম হলো গিয়ে একটা রিঅ্যাকশন যে সেম কাজ করবো ওলফ কৃষ্ণের মতো, সেম সেম কাজ করব, সেম একবারে সেম কাজ করব বুঝতেছি। দ্যাট ইজ মজিঙ্গো। মজিঙ্গো ডাইরেক্টলি একটা ওলফ কৃষ্ণার মানে সেম কাজ করে। ওয়ার্ক ইজ 100% সেম এজ ওলফ কৃষ্ণার। 100% কাজ করবো ওলফ কৃষ্ণার মতো একবারে সেম। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল একটা দেখাই তাহলে আমি রিঅ্যাকশন একটা মেকানিজম আছে, মেকানিজমটাও দেখাইতেছি। এই ফার্স্ট মেকানিজম দেখানো শুরু করতেছি এই এখান থেকে রিঅ্যাকশন মেকানিজম দেখানো শুরু করতেছি আমরা অক্ষণ থেকে। অক্ষণ মানে ফ্রম নাও যত রিঅ্যাকশন আমরা করব সব রিঅ্যাকশনের মেকানিজম আমরা দেখব। রিঅ্যাকশন মেকানিজম, रिएक्शन को देख लेते हैं। এই যে রিঅ্যাকশন মেকানিজমটা হইব এটার মধ্যে একটা আমরা H2 নাই আর একটা থাইল। আচ্ছা OH থাকলে তো অ্যালকোহল, আর SH থাকলে নাম হয়ে যাবে তোমার থাইল। ঠিক আছে, মনে রাখতে হইব OH থাকলে নাম হইলো অ্যালকোহল, SH থাকলে নাম হয়ে যাবে তোমার থাইল। আচ্ছা কিটা হয় রিঅ্যাকশন মেকানিজম দেখাইতেছি। আগে তো মনে করো প্রোডাক্ট প্রোডাক্ট কিটা হয়, প্রোডাক্ট মানে উপরে যখন লেখা দিছি লাইনটা যখন দেখো ওয়ার্ক ইজ 100% সেম এজ ওলফ কৃষ্ণার, মানে ওলফ কৃষ্ণার যা কাজ করে হ্যাঁ তা ওই কাজ করে। ওলফ কৃষ্ণার কি কাজ করে আমরা জানি লইছি, এটা আমরা জানি ওলফ কৃষ্ণার কি কাজ করে। দে কনভার্ট সি ডাবল বন্ড গ্রুপ ইনটু CH2 গ্রুপ। তাহলে হ্যাঁ তো সেম 100% সেম মানে কিটা সেম কাজ করবো CH2 CH2 সিঙ্গেল বন্ড CH3, এটা একটা অ্যালকেন। তাহলে আমরা মজিঙ্গো রিঅ্যাকশন দিয়েও অ্যালকেন প্রিপেয়ার করতে পারি। উই ক্যান অলসো প্রিপেয়ার অ্যালকেন ভায়া মজিঙ্গো রিঅ্যাকশন, ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। উই ক্যান অলসো প্রিপেয়ার অ্যালকেন ভায়া মজিঙ্গো রিঅ্যাকশন বিকজ এটা 100% ওলফ কৃষ্ণারের মতো কাজ করবে। একটা মেকানিজম দেখতেই লাগবে। ক্লাস 12 এর স্টুডেন্ট যারা আছে তারা আমি কইতাছি এই যে মেকানিজমটা আছে যদি তোমরা মনে করো ইগনোর করবা তাহলে তোমার এলডিএল ইলেকট্রনে গিয়ে সেটা তোমার এই মেকানিজমটা আবার করতেই হবে। যদি না পড়তে হয় এনসাইডের মধ্যে যদি না থাকে তাহলে ফরেন সাইডে দেবো থাইও এসিটাল থাইওকিটাল আর এসিটাল কিটাল দুটো আছে এনসাইডে। বি কেয়ারফুল। তাহলে দেখো মেকানিজম। ওকে लेट्स डू इट। এখানে জায়গা হইতো না, না नया वाला पेज ले लेते हैं। वो बोली जाएगा वो। अच्छा लेट्स सी मैकेनिज्म। বলা মত দেখো অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে তার মাত্রার মধ্যে ডেল্টা মাইনাস চার্জ দিব আর এর মাত্রার মধ্যে ডেল্টা প্লাস চার্জ দিব। মাইনাস আই প্লাস আই ইলেকট্রনটা করাইছি আমি, যদিও কেমিক্যাল বন্ডিং করাইছি না এখনো। SH SH এই যে হ্যাঁ এই বদলুক বা এই জায়গাটা লক্ষ্য রাখি সবাই, হ্যাঁ যারা ক্লাসে আছো মনোযোগ দিয়ে দেখো। হের মাত্রার মধ্যে একটা লোন পেয়ার আছে, আশা করি তোমরা দেখতেছো। একটা না অ্যাকচুয়ালি দুইটা আছে। এই লোন পেয়ারটা হের আগে অ্যাটাক করবো এই কার্বনটারে। যে মাত্র কার্বন ডে অ্যাটাক করবো কার্বন কি বাড়ি ভাই আমার তো ব্যালেন্সি সাইর আছে, তুই আইলে তো ফাস্ট হয়ে যাবো গায়ে কইবো তুই জায়গা উপরে। আচ্ছা ওয়েট করিস কিতা করতেছে দেখিস, স্টেপে স্টেপে লাগতেছে দেখিস। হ্যাঁ একটা যেমন আছে এমন লিখলাম, হ্যাঁ যে দেখে দেখে লেও হ্যাঁ ওই দেখ CH যেমন আছে এরম, বন্ড যেমন আছে এরম, সি যেমন আছে এমন লিখলাম। এখানে একটা সিঙ্গেল বন্ড হয়ে যাবো গা,
উপরে একটা ও মাইনাস হয়ে যাবো গা, দেখবার মধ্যে এখানে একটা এস আছে, একটা এইচ আছে, এস এর মাথার মধ্যে একটা প্লাস হয়ে যাবো গা, এই 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 সরি 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 এই এই আর এই হইলো এস এইচ, যেমন আছে এমন লিখছি। এই লোন পেয়ারটা হেরে দিয়ে লাইছে, এই মাথার মধ্যে একটা প্লাস হয়েছে আর এখানে একটা মাইনাস হয়ে রয়েছে, বাকি যে বাকি এখানে একটা সিএইচ থ্রি আছে। আচ্ছা, এবার কি তুই দেখ ফার্স্ট স্টেপে দেখ কি তাও, এই যে এইচটা তুই দেখতাছস, এই যে এইচটা তুই দেখতাছস, এই যে এইচটা এটা সারি দিব হয়, যেই মাত্র এটা এটা রিলিজ করব এই জায়গাতে এইচ প্লাসটা হেখাই লিব। ওকে, তাহলে স্ট্রাকচারটা আবার আঁকুন স্ট্রাকচারটা আমি, ঠিক আছে? বি কেয়ারফুল, হ্যাঁ, এক স্টেপে দুইটার বেশি আরো দিতাম না, হ্যাঁ, বি কেয়ারফুল। তাহলে স্ট্রাকচারটা আবার আঁকুন। আঁকানোর সময় কিছু মনে রাখবা, কোনো ফাংশন নাই ব্রেনে, যেমন আছে দেখে দেখে আঁকুন। দেখো সিএইচটি যেমন আছে এমন লেখা লাইছি, বন্ড যেমন আছে এমন দিয়া লাইছি, সি যেমন আছে এমন লেখা লাইছি, উপরে একটা ও এইচ লেখা লাইছি। আচ্ছা, এখানে একটা বন্ড সিএইচ থ্রি আছে, ডেফিনেটলি লেখা লাইছি। আর এটা বুঝতে আইছি, সিএইচ থ্রি লেখা লাইছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে একটা বন্ড আছে, এই বন্ডটা দিয়ে লাইলাম। এখানে একটা এস আছে, এস লেখা লাইলাম। নিচে একটা বন্ড আছে, ডেফিনেটলি বন্ড দিয়ে লাইলাম। আর একটা এ আছে, এ দিয়ে লাইলাম। আর একটা বন্ড আছে, এস এইচ লেখা লাইলাম। লাস্ট স্টেপ, লাস্ট স্টেপে কি তৈব দেখো, এই যে লোন পেয়ারটা আছে, হ্যাঁ গিয়া তারা আবার অ্যাটাক করবো। হেই আনতে জল হয়ে বেরিয়ে যাবো ওই এইচ প্লাসটা লইয়া, কিন্তু এবারিব মাইনাস এইচ টু, মাইনাস এইচ টু। লাস্টে তো আরেক স্টেপ আছে। তো স্ট্রাকচার আবার আঁকবো আমরা, উই উইল সি দ্য স্ট্রাকচার এন্ড ড্র দ্য স্ট্রাকচার এজ ইট ইজ, বা উইদাউট ইউজিং আওয়ার ব্রেইন। উইল নট ইউজ আওয়ার ব্রেইন, উইল জাস্ট সি এন্ড ড্র দ্য স্ট্রাকচার। সিএইচ যেমন আছে এরকম, বন্ড যেমন আছে এমন, সি যেমন আছে এমন, বন্ড যেমন আছে এমন, এই যে সিএইচ থ্রি যেমন আছে মনে আছে, একটা বন্ড আছে, বন্ড দিয়ে লাও। একটা এস আছে, ডেফিনেটলি এস আছে। একটা বন্ড আছে নিচে, ডেফিনেটলি বন্ড আছে। আরেকটা বন্ড আছে, ডেফিনেটলি বন্ড আছে, ডেফিনেটলি আরেকটা বন্ড আছে, ডেফিনেটলি ডেফিনেটলি বন্ড এলাও। একটা এস আছে, ডেফিনেটলি আসাইলাও। একটা বন্ড হয়ে গেছে, লাস্ট লাইন। এটা পরে শেষ করলাম আমরা ক্লাস আজকে, আর করতাম না। লাস্ট লাইন, লাস্ট লাইন ভাই, লেজেন্ড ভাই, লাস্ট লাইন। এবার এটার মধ্যে আমি দিয়ে এইচ টু অবলিক এনআই, কি তো এবার বুঝিস, এই বন্ডা ব্যাঙ্গে যাবো গা, আর এই বন্ডা ব্যাঙ্গে যাবো গা। একটা এইচ হেয়ার লগে ঢুকবো ইহান দিয়া, আর একটা এইচ হেয়ার লগে ঢুকবো ইহান দিয়া, আর নিচেরটা খুললা নিচে বলে যাবো গা, বাইরে যাবো গায়ে। তাহলে প্রোডাক্ট কে দেখতে হইবো, দেখ নিচেরটা জায়গা আমাদের লাভ নেই, বাই প্রোডাক্ট লিখতাম না আমি, শুধুমাত্র এই জায়গাটা লিখুন প্রোডাক্টটা। দেখ সিএইচটি যেমন আছে এমন লেখা লাইলাম, বন্ড যেমন আছে এমন দিয়া লাইলাম, সি যেমন আছে এমন লেখা লাইলাম। দুইটা হাইড্রোজেন ঢুকছে, দেখ দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দেখ তাহলে কি তো হইছে এইচ টু হয়ে গেল গা। আর একটা বন্ড আছে দেখো, এখানে বন্ড আসাইলাম, আর একটা সিএইচ থ্রি হয়ে গেল গা। নিচেরটা যে নিচেরটা যা খুশি করুক, মরে যাক, আমার দিকে লাভ নাই, বাই প্রোডাক্ট লিখতাম না অর্গানিক রিঅ্যাকশনে। তাহলে দেখো উপর দিকে প্রোডাক্ট দেখো, অ্যালকেনোস তো এই দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি, আর দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি, প্রোপেন। তাহলে এই হলো নাম হলো গিয়া সেটা দা মোজিঙ্গো রিঅ্যাকশন। রিঅ্যাকশন মেকানিজম অ্যাজ ফলোস, সবসময় মনে রাখবা। এত কিছু তোমার জানানো লাগবে না, অত টেনশন লওয়া লাগবে না। ইউ শুড জাস্ট রিমেম্বার, সি ডাবল বন্ড গ্রুপটা সরাইমু, সিএস টু গ্রুপ বয়াইমু, শেষ। এই জায়গা সরাইবি, এই ফোর আর গ্রুপটা সরাই দিবি। এই যে মার্ক করে না আছে, গুল্লু দিন না আছে, দেখ হেরে সরাইয়া জাস্ট একটা সিএস টু বয় দে, আর কিছু লাগতো না। ইটস দ্য মেকানিজম। এটা ক্লাস 12 এর তারা লাগবই লাগবো, বিকজ এখানে অ্যাসিডিক হাইড্রোজেনের কনসেপ্ট আছে, রিঅ্যাকশন আছে, আমপোলাং রিঅ্যাকশন, আমপোলাং রিঅ্যাকশন, পোলারিটি ইনভার্সন, অ্যাসিডিক হাইড্রোজেনের ব্যাপার আছে এখানে। তো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তাহলে মোজিঙ্গো রিঅ্যাকশন আর ওলফ কিস্টার রিঅ্যাকশন দিয়া আমরা অ্যাক্টিভ প্রোডাক্ট বানাই, যেটার নাম হলো সি ডাবল বন্ড গ্রুপের সিএইচ টু তে কনভার্ট করি, ঠিক আছে? তাহলে দিস ইজ দা অ্যালকেন প্রিপারেশন। মাত্র দুইটা প্রিপারেশন, তিনটা প্রিপারেশন গেছে, দুই গেছে মনে করো, আরো চারটা প্রিপারেশন আছে, যেটা আমরা নেক্সট দিন ক্লাসও করুম, যেটা অনলাইন হইব, ঠিক আছে? সো আজকাল লেগে ক্লাস এখানে এন্ডিং, ভিডিওটা আমি রেকর্ডিং দিয়ে দিব। যদি এটা দেখে সেটা তোমার উপকার হয়েছে, তাহলে তুমি নিশ্চয়ই ইউ শুড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। কোনো প্রশ্ন থাকলে আগামী দিন ক্লাসে আমরা জিগাইও। প্রবলেম করুম আমরা, হিমাংশু পান্ডে এবং এম এস চৌহান এবং পিওয়াই কিউ, যত প্রবলেম আছে সবটা করুম, কিছু বাদ দিলাম না।